নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 বৃষ রাশি অর্থাৎ টরাস সাইনের মানুষদের জন্য কেমন থাকবে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আপনি যদি পার্সোনাল বাজেট বিচারে করাতে চান, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক, মে মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন শুক্র গ্রহ, সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ভাবে কেতু গ্রহ, আপনাদের দশম ভাবে রাহু, একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, সাথে মঙ্গল গ্রহ, আর দ্বাদশে অবস্থান করছেন রবি, সাথে বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের রাশিতেই অবস্থান করছেন। তো রাশিতে শুক্র গ্রহের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ মে মাসের মধ্যে। তবে একটা বিষয় থাকছে, সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন। চোখ কান গলা সংক্রান্ত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। ছোটখাটো কিছু প্রবলেম যদিও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যেতে দেখা যাবে মিড মের পরবর্তী সময়ে বুধ গ্রহ যখন এখান থেকে এখানে প্রবেশ করবেন, অর্থাৎ দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তবে আবারও বলছি, সম্পূর্ণ মে মাসের মধ্যে মেজর কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ মে মাসে আপনাদের পরিবার এবং অর্থের জায়গাটা কেমন থাকবে। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের ফিনান্সকে বিচার করা হয়, অর্থের জায়গাটাকে বিচার করা হয়, আমাদের কথা বলাকে বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন 15 মের আগে পর্যন্ত। 15 মের আগে পর্যন্ত সময়টাতে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এই সময় আপনাদের পরিবারের মানুষের সাথে মানসিক দিক থেকে একটু দূরত্ব থাকতে পারে, পরিবারে আপনাদের খরচ বাড়তে পারে। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, মেজর কোনো ইস্যু তো তৈরি করবেন না। এখানে আরেকটা সমস্যাও থাকছে, রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, খরচকে বৃদ্ধি করতে পারে। কথা বলা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যু তৈরি করবে না। তবে এখানে মিড মের পরবর্তী সময়ে বুধ গ্রহ যখন রাশিতে প্রবেশ করবেন, তখন এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। পারিবারিক দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, আপনাদের ইনকামের জায়গাটা, সেভিংসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, সেটা সেলস হতে পারে, সেটা কমিউনিকেশন হতে পারে, কনসালটেন্ট হতে পারেন, অথবা যে কোনো কথা বলা সংক্রান্ত কাজ আপনাদের জন্য ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবার এডুকেশন, আপনাদের ফোর্থ হাউসে কেতু অবস্থান করছেন, ফিফথ হাউসের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। মিড মের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। এই সময়ে বিদ্যার্থীদের পড়াশোনার দিক থেকে মন একটু ডাইভার্ট হতে পারে। এই সময়ের মধ্যে এডুকেশনাল বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে, কারণ বুদ্ধির কারক এবং পঞ্চম ভাবের লর্ড আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, পরবর্তীতে আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তবে এটাই আবার তাদের জন্য শুভ হবে যারা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন, বিদেশের থেকে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। এবার রিলেশনের জায়গাটা কেমন থাকবে দেখে নেওয়া যাক। দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড বুধ গ্রহ দ্বাদশ ভাবে অবস্থান করছেন। সেই মিড মের আগে পর্যন্ত
রিলেশনের দিক থেকেও সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে মানসিক দূরত্ব থাকতে পারে, মিসকমিউনিকেশন হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন মিড মের মধ্যবর্তী সময়টাতে। তবে মিড মের পরবর্তী সময়ে বুধ যখন আপনাদের রাশিতে প্রবেশ করবে, আপনাদের রিলেশন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা ঠিক হতে দেখা যাবে। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে বুধ যেহেতু শুক্রের ঘরে প্রবেশ করবেন, মিড মের পরবর্তী সময়টাতে নতুন কোনো ফ্রেন্ডশিপ অথবা নতুন কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্যের জায়গাটা কেমন থাকবে? দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তো একাদশ ভাবে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। আর 11ই মে পরবর্তী সময়ে মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তবে দ্বাদশ ভাবে মঙ্গল প্রবেশ করলেও নিজের ঘরে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবেন। অত্যন্ত শুভ ফলদায়ক হবে আপনাদের জন্য। তো সম্পূর্ণ মে মাসে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। 11ই মে পরবর্তী সময়ে আপনারা যদি লং ট্রাভেলে যেতে চান, কোনো দূরে কোথাও ঘুরতে যেতে চান, তার জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। আর দাম্পত্য জীবনের যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ভাগ্যের জায়গাটা কেমন থাকবে? নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। আর ভাগ্যের দিক থেকে যেহেতু সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে, তো আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেই দিকটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। প্রথমত শেয়ার মার্কেট, স্টক মার্কেটের দিক থেকে আপনি লাভবান হতে পারেন। মঙ্গল গ্রহ একাদশ ভাবে অবস্থান করছেন। কোনো লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, বাবার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। ঘর পরিবারে কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি আপনি করতে চান, তার জন্যেও আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। আপনাদের জন্য ভালো সময় থাকবে। আপনাদের দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হচ্ছে, আর দশম ভাবে রাহু অবস্থান করছেন। দশম ভাবের লর্ড একাদশ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, দশম ভাবের রাহু কর্মজীবনে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। একাদশ ভাবে মঙ্গল অবস্থান করছেন, ভয়ের তো কোনো কারণ নেই। কর্মজীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তিরই সম্ভাবনা রয়েছে। কর্মজীবন আপনাদের ভালোও থাকবে। তবে হঠাৎ করে প্রবলেম নিয়ে আসতে পারে দশম ভাবে রাহু। দেখুন, দশম ভাবে রাহু কি করে? রাহু যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে আনস্যাটিসফ্যাকশন নিয়ে আসে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তবে আপনার কাজ যদি এআই সংক্রান্ত হয়ে থাকে, টেকনিক্যাল হয়ে থাকে, মডার্ন সংক্রান্ত কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে। তবে রাহু দশম ভাবে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এখানে শনির সাথে মঙ্গল অবস্থান করছেন। আপনাদের এনার্জি লেভেল যথেষ্ট পরিমাণে থাকবে। কাজ আপনাদের ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য অতি উত্তম একটি সময় থাকবে। চেষ্টা করুন, সফল আপনি অবশ্যই হবেন। ব্যবসার কথা যদি বলা হয়, দেখুন এখানে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড একাদশ ভাবে অবস্থান করছেন। তবে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। মিড মের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে এখানে দ্বাদশ ভাবে বুধ, যে কোনো বড় ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান, মিড মের পরবর্তী সময়ে করুন, সেটাই আপনাদের জন্য বেটার হবে, আপনাদের জন্য পজিটিভ হবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ব্রাম ব্রিং ব্রংসা বুধায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেসপন্স আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।